হ্যালো বন্ধুরা, যে সমস্ত চাকরি প্রার্থীরা অঙ্গনওয়াড়িতে আপনাদের যে নিকটস্থ অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেই নিকটস্থ অঙ্গনওয়াড়ি সেন্টারে জব করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই জবের আপডেটটি আপনাদের জন্য। তো রাজ্যে নতুন করে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে, যেখানে আপনারা যদি জবটি পেয়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি 10 বছর পরে আপনারা কিন্তু কর্মী পদে প্রমোশন পেয়ে যাবেন। তো এখানে কিন্তু গুড নিউজ একটি প্রকাশিত করা হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের ক্ষেত্রে, যেখানে যোগ্যতা আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগছে। তো আগে অবশ্যই আপনাদের অষ্টম শ্রেণী পাশে এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হতো, সেখানে কিন্তু সেটি কমিয়ে বা বাড়িয়ে উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছে এবং বয়সটিকেও কিন্তু কমে দেওয়া হয়েছে, 18 থেকে 35 বছর বয়স করে দেওয়া হয়েছে। 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপনাদের কিন্তু আবেদনটি করা হচ্ছে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপনাদের আবেদন করতে পারবেন বাড়িতে বসে বসে। সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের একটি গভর্নমেন্ট জব, যেখানে আবেদন করতে চাইলে আপনারা কিন্তু আবেদন করার সময়সীমাও পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন 20/3 অর্থাৎ মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করার সময় পাবেন। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে আছেন, এছাড়াও আপনাদের বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো আবেদনের ক্ষেত্রে। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু না টেনে দেখার চেষ্টা করবেন। প্রথমেই আপনাদের বলে দিয়েছি যে এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস আপনাদের যোগ্যতা থাকতে হবে। তো এখানে অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার, আপনাদের যে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে আপনাদের এখানে আবেদন চলছে। তো এখানে আপনাদের বয়সসীমা যেটি বলেছি 18 থেকে 35, সেই বয়সটি আপনাদের বয়সটি কত থেকে হতে হবে? 1/1/2024, 1/1/2024 মধ্যে আপনাদের এই বয়সটি কিন্তু হতে হবে। এখানে দেখে নেবেন এই তারিখের হিসাবে আপনাদের 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হচ্ছে কিনা। তো এখানে বলে দেওয়া রয়েছে, এখানে বলে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন, the selected candidate shall be posted। এখানে বলা হচ্ছে ইন অ্যান অঙ্গনারী সেন্টার দ্য কনসার্ন গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনাদের যে নিকটস্থ গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই নিকটস্থ গ্রাম পঞ্চায়েতে আপনাদের কিন্তু পোস্টিং আপনাদের অঙ্গনারী সেন্টারগুলিতে হবে। এখানে আপনাদের নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ভাইবা দুটির মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হবে। তো এখানে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রুফ কিন্তু দেখাতে হবে। যে কোনো আপনাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার বা গ্রাম পঞ্চায়েত প্রধান বা বিডিও অফিসের তরফ থেকে কিন্তু আপনারা যদি এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি নিয়ে থাকেন সেটি কিন্তু অনলাইনে আবেদন করবেন। এজ প্রুফ হিসাবে আপনাদের যে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি অবশ্যই আপনাদের দেখাতে হবে। আর যারা কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনারা দেখাতে পারেন। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যাদের পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 40% পিডব্লিউডি ক্যান্ডিডেট যে হয়ে থাকে, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40% ডিসেবিলিটি দেখাতে হবে। এবং এছাড়াও আইডেন্টিটি যে সমস্ত প্রুফগুলি হয়ে থাকে সেই সমস্ত আইডেন্টিটি প্রুফ অবশ্যই আপনারা কিন্তু দেখিয়ে দেবেন। এখানে আপনাদের ফুল সিগনেচার এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে। তো কোথা থেকে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু না টেনে দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো এখানে আপনাদের সিলেকশন প্রসেস, আপনাদের রিটেন এক্সাম হবে, তার পাশাপাশি কিন্তু আপনাদের ভাইবা নেওয়া হবে। রিটেন এক্সাম এবং ভাইবা দুটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকবে। এখানে 90 মার্কের আপনাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে এবং 10 মার্কের আপনাদের ভাইবা নেওয়া হবে। তো অবশ্যই আপনারা জানেন, যারা রেগুলারলি এই আইসিটি সংক্রান্ত ভিডিওগুলি দেখে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সিলেবাস 90 মার্কের থাকছে, যেখানে কিন্তু 150টি শব্দের মধ্যে একটি বাংলা রচনা লিখতে হবে। অঙ্ক থাকবে আপনাদের ক্লাস অষ্টম শ্রেণী লেভেলের কিন্তু সমস্ত প্রশ্নগুলি থাকবে এবং বলা হচ্ছে নিউট্রিশন, পাবলিক হেলথ এবং স্ট্যাটাস অফ ওমেন, অর্থাৎ পুষ্টি জনস্বাস্থ্য বিষয় থেকে আপনাদের কিন্তু প্রশ্ন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয় থাকবে, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে এখানে আপনাদের অষ্টম শ্রেণী মানের থাকবে এবং জেনারেল নলেজ থাকবে। এখানে সমস্ত মিলিয়ে 90 মার্ক এবং ভাইভাতে আপনাদের 10 মার্ক। আপনারা যারা পরীক্ষা দিবেন সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার রিটেন এক্সামের যে একটি টেন্টেটিভ ডেট সেটিও কিন্তু বলে দেওয়া হয়েছে 30/6/2024 মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষাটি হতে পারে। সেক্ষেত্রে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে ব্যাপার রয়েছে বা ভাইবা টেস্টের যে সমস্ত কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলি কিন্তু সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপারটি অবশ্যই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো
এই নিয়োগগুলি কিন্তু জেলাভিত্তিক হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলায় আলিপুরদুয়ার জেলার যে প্রত্যেকটি ব্লক রয়েছে আলাদা আলাদা করে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারেন 20 তারিখ থেকেই। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। আবেদন এখনো শুরু হয়নি। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে 9 তারিখের কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। প্রত্যেকটি ব্লকেই কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো এখানে আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন কিভাবে আবেদন করবেন, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন, এখানে দেখতে পাচ্ছেন ই-অ্যাপ্লাই আলিপুরদুয়ার ডট ইন, ই-অ্যাপ্লাই ICDS আলিপুরদুয়ার ডট ইন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 20 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং 20 তারিখ থেকে আবেদন আপনাদের শেষ হবে। অর্থাৎ মার্চ মাসের 20 তারিখে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদন করার পরবর্তীতে আপনারা কিন্তু প্রিন্ট আউটটি ডাউনলোড করে রাখবেন, যেখানে আপনাদের এই পরবর্তীতে কিন্তু এই প্রিন্ট আউটটি কাজে লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি চাকরি সংক্রান্ত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।